একজন মৃত্যু ব্যক্তি মারা গেল, তার জন্য আমি কি করব? পরকালে কিছু দিতে চাইলে আপনার আর আমার ইচ্ছা মতো দিলে হবে? পাঠাতে পারবেন পরকালে? আচ্ছা, খ্রিস্টানি কায়দায় যদি কিছু দিতে চান যাবে? হিন্দুয়ানি কায়দায় যদি পরকালে কিছু পাঠাতে চান যাবে? যাবে না। আমাদের একটা অভ্যাস, আমাদের একটা চারিত্রিক দোষ হচ্ছে কি, যখন আমরা বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি, আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা বিপদ মুক্ত হই তখন বলে আরে যে বুদ্ধি খাটিয়েছি এই বিপদ থেকে না পরিত্রাণের কোনো উপায় আছে? দেখেন না নদীতে, ওই কোরআন মাজিদের আয়াতগুলো অনেক আছে, নদীতে যখন ঝড় ওঠে তখন সব এক আল্লাহকে ডাকে, আর যখন আমি তাদেরকে আমার রহমত দ্বারা আচ্ছাদিত করে কিনারায় ভিড়িয়ে দিই তখন তারা বলে আরে মাঝিটা বড় পাকা ছিল। আল্লাহ বলছেন আমার সঙ্গে শিরিক করে বসে করলাম আমি, আর মাঝির দিকে চলে গেল, মাঝিটা খুব পাকা ছিল, হাইলটাকে ধরেছিল না, এমন ভাবে ডার বাইছে একেবারে কিনারায় পৌঁছে গেছি, তখন আল্লাহর কথা ভুলে যায়। এটা হচ্ছে নিমক হারামি। কার সাথে? আল্লাহর সাথে। আর আল্লাহর সাথে নিমক হারামি করে পৃথিবীর কেউ টিকতে পারেনি, পারবে না, পারবেও না। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন এই যে আরেকটা আয়াতে সূরা জুমারের 49 নম্বর আয়াতে এই কথাটাই বলছে, ফাইদা মাসাল ইনসানা যররুন, আমি যখন এই মানুষকে কোনো কষ্ট দিই দানা একাগ্র চিত্তে আমাকে শুধু ডাকে, উঠাতে বসাতে চলতে ফিরতে হাঁটতে বসতে হাটে বাজারে আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি উদ্ধার করো, আল্লাহ তুমি বাঁচাও, সব সময় আল্লাহ আল্লাহ আল্লাহ, যেন আল্লাহ ছাড়া তার মুখে আর কোনো শব্দই নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা খাওয়াল্লাহু নি'মাতাম মিন্না, যখন আমি তাকে আমার পক্ষ থেকে কোন নিয়ামত কোন অনুগ্রহ দিয়ে আমি তাকে বাঁচিয়ে নিই ছাড়িয়ে নিই, কালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন, আরে এটা তো আমার জ্ঞানের কারণে আমি এর থেকে বাঁচলাম। কারণের সম্পদ কত ছিল? সূরা কাসাস, লম্বা ইতিহাস। কারণের অনেক সম্পদ ছিল, তাকে অনেক বলছে দেখো এটা আল্লাহর অনুগ্রহ, মালটা এটা আল্লাহর অনুগ্রহ, ইয়াতিহি মাইয়াশা, এই সম্পদ আল্লাহ সবাইকে দেন না, কিন্তু এটা একটা অনুগ্রহ, এটা আল্লাহর করুণা, আল্লাহ যাকে চান তাকে দিয়ে থাকেন। তো এটা আল্লাহ তোমাকে দান করেছে, দয়া করে তুমি আল্লাহর পথে খরচ করো, আল্লাহ সন্তুষ্টি অর্জন করো, তুমি আল্লাহ বিরোধী পথে যেও না, আল্লাহ দ্রোহী পথে যেও না। কে বলছে? মুসা আলাইহিস সালাম কারুনকে বলছে। কারণ কি বলল? ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আরে বলো কি মুসা তুমি, আরে বলো কি, আমার এত জ্ঞান পরিশ্রম এত চেষ্টার বিনিময়ে আমি অর্জন করেছি, আর আমি এগুলো মানুষকে দিয়ে দিব মানে, আল্লাহর পথে খরচ করব মানে, এটা তো আমার জ্ঞানের জোরে আল্লাহ দিয়েছে, তুমি বলো কি? তারপর কি হলো আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতে বলছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরশ, তার প্রাসাদ সহকারে তার মাল সম্পদ গোডাউন যা ছিল সবকে আমি জমিনে ধসিয়ে দিলাম। কেন? আল্লাহর শুকরিয়ার অভাব হয়ে গেল। আল্লাহ বলছেন কি লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার শুকরিয়া করলে আমি বাড়িয়ে দেব, আর আমার না শুকরি করলে তাদের কি শেষ করে দেব। এই ক্ষমতা আমি রব্বুল আলামিনের হাতে, পৃথিবীর কারো হাতে নাই। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা প্রথম কাজ কি করব? যে কোনো নিয়ামত পেয়ে বলবো প্রথম বাক্যটা হবে আলহামদুলিল্লাহ। এটাই হবে আমাদের অন্তরের কথা, আমাদের মনের কথা, আমাদের কলিজার কথা, আমাদের মুখের কথা। আল্লাহ শুকরিয়া আদায় করব, এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে আমরা বুঝতে পারলাম শুকরিয়া করলে কি হবে আর না শুকরি করলে কি হবে, এটা ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন দ্বিতীয়, যাদের মাধ্যমে নিয়ামত অর্জিত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, তাদের অবদানের কথা স্মরণ করা, তাদের ভুলে না যাওয়া, তাদের জন্য দোয়া করা। অর্থাৎ প্রথম শুকরিয়াটা হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু যাদের কারণে আমরা এই স্বাধীনতা পেলাম তাকে কি ভুলে যাব? তাহলে
আপনি আল্লাহর শুকরগুজার বান্দাই হতে পারলেন না। কেন? প্রিয় রাসূল বলছেন, মাল্লাম ইয়াশকুরিন নাসা ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞ নয়, সে আল্লাহরও কৃতজ্ঞ নাই। যে কোনো একজন ব্যক্তি আপনার একটা উপকার করে দিল, কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। হ্যাঁ, আপনার বিরাট একটা বিপদ থেকে রক্ষা করলো, ভালো কিছু একটা আপনাকে পরামর্শ দিল, কি আল্লাহ শুকরিয়ার সাথে সাথে ওই মানুষটাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। যদি আপনি ধন্যবাদ না দেন, তাহলে আল্লাহ রাসূল বলছেন তুমি শুকরগুজার বান্দা হতে পারলা না। যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না আশকারান নাস লিল্লাহি আশকারাহুম লিল্লাহ। আরেকটা আয়াতে বলছেন যে সেই আল্লাহর প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞ যে মানুষের প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। তাহলে মানুষের কৃতজ্ঞতার উপরে নির্ভর করে আল্লাহর কৃতজ্ঞতা। আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেন, কিন্তু মানুষটার কৃতজ্ঞতা আদায় করলেন না, তাহলে আল্লাহ বলছেন ও কৃতজ্ঞ হলো না। সাথে সাথে মানুষেরও কৃতজ্ঞতা আপনাকে আদায় করতে হবে। একটা রাসূলের হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করি, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মান সানা ইলাইকুম মারুফান, তোমাদের যদি কেউ কোনো কল্যাণ করে, ভালো কাজ করে দিল, তোমার কোনো উপকার করে দিল, তোমার কি দায়িত্ব চুপচাপ বসে থাকবে? তাকে একটু ধন্যবাদ, একটু মোবারকবাদ, একটু জাযাকাল্লাহ খায়র, এটা কি দেওয়া দরকার না? দিতে হবে। তো বলছে ফাকাফিউহু, কেউ যদি তোমাদের উপকার করে তাহলে তুমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে। হাদিস, ফাইন লাম তাজিদু মা তুকাফিউনাহু, এখন এমন একটা অবস্থা যে তুমি তার কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ হচ্ছে না, তখন কি করবে? ফাদউ লাহু, তার জন্য দোয়া করবে। হাত্তা তারাও আন্নাকুম কাদ কাফাতুমুহু, তার জন্য এমন ভাবে দোয়া করবে। কেমন ভাবে? একবার একটু দোয়া করলাম শেষ না, একবার দোয়া করে হবে না। বলছো তুমি তার জন্য দোয়া করতে থাকবে, এমন ভাবে দোয়া করবে তুমি নিজেই যেন বুঝতে পারো যে তার হক আদায় হয়েছে। আল্লাহু আকবার, কোন ভাষা রাসূলের! আল্লাহু আকবার। একবার বলে দিলাম না, বলতেই থাকবে আল্লাহর কাছে, আল্লাহ সে আমার উপকারটা করেছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও। অন্যের জন্য দোয়া করবে, আর একটা বেনিফিট পাবেন আপনি, লাভ। একজন সাহাবী, সম্ভবত আবু হুরায়রা, উনি খালি দোয়া করতেন, আল্লাহ অমুককে মাফ করে দাও, আল্লাহ অমুকের বিপদ দূর করে দাও, আল্লাহ অমুক লোকটা রুজিতে একটু বরকত দিয়ে দাও, আল্লাহ অমুক লোকটা অসহায়, তুমি অসহায়ত্ব দূর করে দাও। তো তাকে জিজ্ঞেস করা হলো যে ঘটনা কি? আপনি নিজের জন্য দোয়া করেন না, শুধু অমুকের জন্য, অমুকের জন্য, তমুকের জন্য, ঘটনা কি? বলছে আমি নিজের জন্য যদি দোয়া করি সেটা কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু আমি যখন বলি অমুকের জন্য আল্লাহ এটা দাও, তখন একজন ফেরেশতা আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসে সে বলে, আল্লাহকে কি বলে জানেন? সে আল্লাহকে বলে ওয়ালাকা মিসলাহু, আল্লাহ তোমার এই বান্দা অমুকের জন্য যে দোয়া করছে, আল্লাহ তুমি ওর জন্য কবুল করে নাও। আপনি আপনার জন্য দোয়া করলে কবুল হতে পারে, নাও পারে, আর ফেরেশতা যখন আপনার জন্য দোয়া করবে তখন কবুল না হয়ে, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নম্বর কাজ হলো, যাদের মাধ্যমে আমরা এটা পেলাম তাদের শুকরিয়া আদায় করতে হবে, তাদেরকে একটা জাযাকাল্লাহ খায়রান বলতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। এখন যদি দোয়া করার পরিবেশ না থাকে, তাদের কৃতজ্ঞতা স্বীকার করার যদি পরিবেশ না থাকে, কথাটা বোঝা গেল না, আমি একটু ব্যাখ্যা দিই। যেমন ধরেন আপনার একজন উপকার করে সে মারা গেল, তাকে কৃতজ্ঞতা প্রকাশ করার আগে সে মারা গেল, তা আপনি তো কৃতজ্ঞতা প্রকাশ করতে পারলেন না, তখন কি করবেন? তখন ফাদউ লাহু, তার জন্য দোয়া করবেন। যা করলে তার কবরে সে কিছু পায় সেটাই আপনাকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পর্বে কিছু কথা বলতে হয় শুধু হেদায়েতের জন্য, দাওয়াতি কার্যক্রমের জন্য। একজন মৃত্যু ব্যক্তি মারা গেল, তার জন্য আমি কি করব? পরকালে কিছু দিতে চাইলে আপনার আর আমার ইচ্ছা মতো দিলে হবে? পাঠাতে পারবেন পরকালে? আচ্ছা, খ্রিস্টানি কায়দায় যদি কিছু দিতে চান যাবে?
হিন্দুয়ানি কায়দায় যদি পরকালে কিছু পাঠাতে চান, যাবে? যাবে না। কিভাবে পাঠাতে হবে? পরকালে মৃত্যু ব্যক্তিদেরকে কিছু পাঠানোর জন্য 12টা কোরিয়ার সার্ভিস আছে। কোরিয়ার সার্ভিস বুঝেন না? এখন আপনি সৌদি আরবে কিছু পাঠাবেন, আর সুন্দরবনে যদি দেন তো যাবে নাকি? কারণ সুন্দরবন তো আন্তর্জাতিক মানের না, ওয়ার্ল্ড ওয়াইড না। আপনাকে ডিএসএল এ পাঠাতে হবে, যেটা আন্তর্জাতিক। তো মৃত্যু ব্যক্তির কাছে কিছু পাঠাবেন, এর 12টা কোরিয়ার সার্ভিস আছে, 12টা কোম্পানি। এই 12টা কোম্পানির বাইরে আপনি পরকালে কিছু দিতে পারবেন না। তো এখন যাদের কারণে আমরা বাংলাদেশের মতো এই দেশটি পেলাম, যাদের কারণে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ শব্দটা সংযোজিত হলো, যাদের কারণে আমরা হানাদার ওই জালেম শাহীর কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তাদের কিছু দেওয়া দরকার না? কিভাবে দিবেন? যেভাবে দিলে তারা কিছু পায় সেভাবে দিবেন। মৃত্যু ব্যক্তির জন্য ওই 1 মিনিটে নীরবতার ভূমিকা পালন করে তারা কিছু পাবে? পাবে না। তাদের কবরে ফুল চড়াইতে চড়াইতে যদি আসমান পর্যন্ত ঠেকিয়ে দেন, তারা কিছু পাবে? পাবে না। তাদের জন্য যদি শত শত কোটি টাকা খরচ করে স্মৃতিসৌধ আমরা বানাই, এর কোনো বেনিফিট কি তারা পাবে? পাবে না। তাহলে তাদের সাথে প্রহসন হয়ে গেল আপনার। তাদের ভালোবাসার নামে প্রহসন করলেন আপনি। এই যে 1 মিনিটের বোবা সংস্কৃতি আমরা পালন করে থাকি, হুট করে দাঁড়িয়ে গিয়ে বলি অমুক মারা গেল, অমুক মারা গেছে, আমাদের অমুক নেতা ধুমুক নেতা এই করেছে, ওই করেছে, সেই করেছে, অনেক বড় বড় বক্তব্য দিয়ে বলি তার সম্মানার্থে আমরা 1 মিনিটের নীরবতার ভূমিকা পালন করি। নীরবতার ভূমিকা পালন কোত্থেকে আসে জানেন? ইহুদি আর খ্রিস্টান এবং হিন্দুদের দুজনের কাছে নীরবতার ভূমিকার পাওয়া যায়। খ্রিস্টানি বিধানে রয়েছে যে কোনো মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে যদি নীরবতার ভূমিকা পালন করা যায়, যীশু খ্রিস্টের আবির্ভাব ঘটে, তাকে ক্ষমা করে দিয়ে আবার যীশু খ্রিস্ট অদৃশ্য হয়ে যায়। খ্রিস্টানি কায়দায় আপনি তাকে কিছু দিতে চাইলে কিছু পাবে? পাবে না। আপনার বন্ধুকে ছিনতাইকারী ধরে ঘুষি মারছে, আপনি পাশে দাঁড়িয়ে আছেন, তার মোবাইল, টাকা, মানি ব্যাগ সব নিয়ে চম্পট, আর আপনি বলছেন আমার বন্ধুর বিপদের সময়তে আমি 5 মিনিটের নীরবতার ভূমিকা পালন করলাম। আপনার বন্ধু কি বলবে? বলবে হতভাগা, বেঈমান, নিমকহারাম, আমাকে ছিনতাইকারীরা সব নিয়ে গেল আর তুমি আমার সম্মানে নীরবতার ভূমিকা পালন করছো। তুমি বন্ধু নামের কলঙ্ক, তোমার উচিত ছিল ওই ছিনতাইকারীদের হাত থেকে বাঁচানো, তা তুমি করলে না। এটা কি প্রহসন? এর নাম কি? প্রহসন। যার জন্য আপনি নীরবতার ভূমিকা পালন করছেন, তার যদি শোনার মতো কান থাকতো আর বলার মতো তার মুখ থাকতো আর আপনার শোনার মতো কান থাকতো, তাহলে সে বলতো রাখো তোমাদের ভণ্ডামি, এইসব নীরবতার ভূমিকা দিয়ে খ্রিস্টানি কায়দায় আমার তো কবরের আযাবকে আরো বাড়িয়ে দিলে। রাসূলের সুন্নাহ অনুযায়ী তোমরা যদি ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইদের জন্য একটু ইস্তেগফার করো, তাহলে কি হতো? তোমাদের ইস্তেগফারের কারণে হয়তো আমার কবরের আযাবটা মাফ হতে পারতো, কিন্তু তুমি তা করলে না। সম্মানিত উপস্থিতি, তাই আমরা তাদেরকে কিছু দিতে চাই। আমার রাসূল বললেন তার কৃতজ্ঞতা প্রকাশ করতে, আর কৃতজ্ঞতা প্রকাশ করতে যদি না পারো, অর্থাৎ তারা শহীদ হয়ে গেছে, তারা মারা গেছে, এখন কি করবেন? তার জন্য দোয়া করতে হবে। আহা আল্লাহ, যাদের বিনিময়ে এই বাংলাদেশের মানচিত্রে, বাংলাদেশ শব্দটা আমরা মানচিত্রে লিখতে পেরেছি, যাদের বিনিময়ে আমরা জুলুম নির্যাতন থেকে স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছি, বিজয় দিবস পেলাম, রব্বুল আলামিন তুমি তাদেরকে কি করো? আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তারা যারা ঈমান নিয়ে মারা গেছে, আল্লাহ তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। কারণ ঈমান নিয়ে মরতে হবে, ঈমান নিয়ে না মরলে আপনি কারোর জন্য দোয়া করতে পারবেন না। যারা ঈমান নিয়ে মারা গেছে তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, তাদের ভুল তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তাদের পরকালের জীবনটা সুন্দর করে দাও, সুখের করে দাও, তাহলে তো তারা কিছু পাবে। কিন্তু আমরা যা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেদায়েত দান করেন, এই ভুলগুলো যেন আমরা বুঝতে পারি। এবং আমরা যেহেতু মুসলিম, ইসলামের আলোকেই মৃত্যু ব্যক্তিদের জন্য যারা আমাদের মাঝ থেকে চির বিদায় গ্রহণ করেছেন, তারা আর আমল করতে পারবে না। অতএব তারা যেন কিছু পায়, এই পথ ধরেই আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে, এই জাতিকে যেন এই কথাটা বুঝার তৌফিক দান করেন এবং পরকালে যেন তাদেরকে আমরা কিছু দিতে পারি।
এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সম্মানিত উপস্থিতি, কথা অনেক, কিন্তু সময় শেষ। শুধু এতটুকুন কথা বলবো যে এই যে আমরা কোন সময় যেন মনে না করি যে এটা আমার কি নিজের, এটা অর্জন, নিজের কামাই, এটা যেন মনে না করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া না করতেন, আল্লাহর রহমত যদি না হতো, তাহলে 9 মাস কেন 9 যুগ ধরে যুদ্ধ করলেও আমরা স্বাধীনতা পেতাম না। এটাই ছিল বাস্তবতা। অতএব প্রথম শুকরিয়া হবে আল্লাহর, তারপরে যার মাধ্যমে স্বাধীনতা পেলাম তার। আর এরপরে আপনার আরো একটা করণীয় আছে, সেটা কি? তৃতীয় করণীয় হচ্ছে স্বাধীনতার নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এই স্বাধীনতার নিয়ামতকে আমরা নিয়ামতের সংরক্ষণ করতে হবে। নিয়ামতটা যেন হারিয়ে না যায়, নিয়ামতটা যেন কেউ ছিনিয়ে না নিতে পারে। কারো লোভ, কারো লালসা যেন আমার এই নিয়ামতের উপর আঘাত হানতে না পারে। এর জন্য প্রত্যেক নাগরিককে এই পথ ধরতে হবে, এই দেশটাকে ভালোবাসতে হবে, এই দেশের মানচিত্রকে ভালোবাসতে হবে, এই দেশের পতাকাকে ভালোবাসতে হবে, এই দেশের মাটিকে ভালোবাসতে হবে, এই দেশের মানুষকে ভালোবাসতে হবে। এটা হচ্ছে আপনার আর আমার একটা বড় দায়িত্ব, নইলে আমরা নিমক হারাম হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের দান। আর একটা জিনিস আপনাকে বলি, বলে আর কিছু কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে কথাটি বলছিলাম যে আল্লাহর দয়া না হলে আমাদের চেষ্টা নিষ্ফল হয়ে যেত, তাই নয় কি বিষয়টা? আচ্ছা, আমরা 110 নম্বর সূরা, সূরা নাসর, সাহায্য, আমপারা ছোট্ট একটা সূরা, মাত্র 3টা আয়াত। এখানে কত গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমি তো অবাক হয়ে যাব কি বলেছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সম্মানিত উপস্থিতি, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই ছোট্ট সূরাতে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যখন তোমাদের কাছে সাহায্য এবং বিজয় আসবে। দেখেন, আগে আল্লাহ বললেন না যে বিজয় তারপরে সাহায্য আসবে, এই কথা বললেন না। ইদা জাআ নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য এবং আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। অর্থাৎ আল্লাহর সাহায্য না হলে বিজয় আসা সম্ভব, এই কোরআন বলছে। ছোট্ট সূরা, আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীতে কেউ বিজয় অর্জন করতে পারে না। মুনঈম হলেন আল্লাহ, নিয়ামত দাতা, অতএব তাকে ভোলা যাবে না। যখন বিজয় এসে যাবে, সাহায্য এসে যাবে, দেখবে দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করছে। আর তাই ঘটেছিল। সম্মানিত উপস্থিতি, বিজয়ে দলে দলে লোক আমাদের সামনে আসছিল। এই মর্মে আমাদের আরো কিছু করণীয় আছে, যে বিজয় যে আমরা অর্জন করলাম, দলে দলে লোক দিনের মধ্যে প্রবেশ করলো, এর দুটা কারণ ছিল। প্রথম কারণ, তারা মক্কার কাফের মুশরিকদের ভয়ে দিন গ্রহণ করছিল না। কিছু দল ছিল, তারা আংশিক ইসলামকে ভালোবেসেছিল, কিন্তু তাদের ভয়ে গ্রহণ করতে পারছিল না। আর আরেকটা দল ছিল, তারা এটা বিশ্বাস করত, কারণ তাওরাতে তারা জানতে পেরেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্য নবী হন, তাহলে মক্কা বিজয় করবেই করবে। এটা তার আগে থেকে জানতো। তো যখনই জানতো, অপেক্ষায় ছিল। মক্কা যেমনই বিজয় হলো, তাদের চোখের পর্দা সরে গেল, আর তারা দলে দলে 1, 2, 10 জন না, শতে শতে দিনের মধ্যে প্রবেশ করা শুরু করে দিল। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এরপরে এই সূরার শেষে বলছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে নবী, বিজয় যখন হয়ে গেছে, তখন তুমি আর কি করবে না, তোমার কাজ শেষ। মক্কা বিজয় হয়ে গেছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আরাফার ময়দানে বিজয় হজের ভাষণে আয়াত নাজিল হয়ে গেছে, নিয়ামত পরিপূর্ণ।
দিন ইসলাম পরিপূর্ণ, দিন ইসলামকে আমি রাজি হয়ে গেলাম তোমাদের জন্য, সব কিছু পরিষ্কার, বিজয় হয়ে গেল, আর তোমার সময় শেষ। এই সূরার মধ্যে রাসূল যে অতি অল্প দিনের মধ্যে দুনিয়া ছেড়ে চির বিদায় নেবেন তার ইঙ্গিত এই 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যে হে রাসূল, এখন যেহেতু তোমার বিদায়ের পালা, বিদায়ের সময়, অতএব দুনিয়ার দিক থেকে একটু মুখ ফিরিয়ে নাও। এখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আল্লাহর প্রশংসার সঙ্গে তাসবিহ পাঠ করো, আল্লাহর গুণগানে তুমি লেগে যাও। দুনিয়ার হিসাব এখন আর প্রয়োজন নাই, এখন পরকালের চিন্তা করো। অতএব আপনার আর আমার যখন বয়স 60 হয়ে যাবে তখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এটা বেশি বেশি করতে হবে। কারণ একজন মানুষের বয়সের গড় কত? আমার রাসূল বলছেন 60 থেকে 70। 60 হয়ে গেল মানে আপনার মৃত্যুর সময় হয়ে গেল। আর 60 যখন পার হলেন বোনাসে চলতে লাগলেন, 70 পার হলে ডবল বোনাস। অতএব এই সময়টা আসলে আপনি তাসবিহ তাহলিল বেশি, দুনিয়াদারি কমায় দিতে হবে। এই সময়টা এসে গেলে দুনিয়াদারি কমায় দিয়ে তাসবিহ তাহলিলের দিকে বেশি যেতে হবে, এটাই হচ্ছে কল্যাণকর। সম্মানিত উপস্থিতি, তাই আসুন, প্রিয় রাসূল মক্কা বিজয় করলেন, 10,000 সশস্ত্র সৈন্য। আমরা বিজয়ের দিনে কি করব? এমন কোন কাজ করব, আনন্দ প্রকাশ করব কিভাবে? এমন কোন ভাবে আনন্দ প্রকাশ করব যে আনন্দ করতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান, আমার রাসূল নারাজ হয়ে যান, আমার আল্লাহ আমার উপর রাগান্বিত হয়ে যান, আল্লাহ নাশুকরি করা হয়। এরকম কাজ করা যাবে না, যাবে না। এমন কাজ করতে হবে যে কাজ করলে আমার এই নিয়ামতের মজবুতি হয়, নিয়ামতটা বেড়ে যায়, আর আমার আল্লাহ খুশি হয়ে যান। আর আল্লাহ খুশি না হলে নিয়ামতের মজবুতি হবে না। 10,000 সশস্ত্র সৈন্য, এবং সেই দিন আমার রাসূল কি করলেন সেই আদর্শ আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। বিজয়ের দিন কি করলেন? 10,000 সশস্ত্র সৈন্য পিছনে, কাবা ঘরের চত্বরে শুধু একটা নির্দেশের অপেক্ষায়। আর এই 23 বছর ধরে আমার রাসূলকে যারা নির্যাতন করেছিল, জ্বালাতন করেছিল, উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে মারতে চাইছিল, যারা রাসূলের আত্মীয় স্বজনকে নৃশংসভাবে হত্যা করেছিল, 2 পা 2 উটের সঙ্গে বেঁধে দিয়ে 2 দিকে চালনা করা হয়েছিল, 2 পিস হয়ে মারা গেল। আল্লাহু আকবার! কত নির্যাতন, কত অত্যাচার! এইরকম হাজার হাজার সন্ত্রাসী, হাজার হাজার পাপী ইসলাম বিদ্বেষী তারা বিচারের কাঠগড়াতে দাঁড়িয়ে আছে। তাহলে একটা নির্দেশ সবাইকে শেষ করে দিবে, এরকম একটা অবস্থা। প্রিয় রাসূল কি করলেন? সবচাইতে বেশি ইসলামের ক্ষতি করেছিল কে? আবু সুফিয়ান, বদর, ওহদ, খন্দক সহ বহু যুদ্ধের কাফেরদের সেনাপতি। তার ইঙ্গিত এবং ইশারাতে হাজার হাজার সাহাবীর জীবন চলে গেছে। সে 3 বার আমার রাসূলকে হত্যা করার পরিকল্পনা করেছিল। আবু সুফিয়ানের সাথে কি করা? তার প্রত্যেকটা অপরাধ তার কি, তার হত্যাকাণ্ড চাচ্ছে, প্রত্যেকটা অপরাধ তার মৃত্যুদণ্ড কামনা করছে। সেই যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলের কাছে আসলেন, প্রিয় রাসূল বললেন যে হে আবু সুফিয়ান, মুহাম্মদ প্রতিশোধ নিতে আসে নাই পৃথিবীতে। আল্লাহু আকবার! কারণ এক প্রতিশোধ আর এক প্রতিশোধের জন্ম দেয়, এক ক্রোধ আর এক ক্রোধের জন্ম দেয়। অতএব মুহাম্মদ প্রতিশোধ নিতে আসে নাই। আমি শুধু তোমাকে ক্ষমা করলাম না, মান দাখালা দার আবি সুফিয়ান কানা আমিনান, যে আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করবে সেও স্বাধীন, সেও নিরাপত্তা লাভ করবে। আল্লাহু আকবার! তার মেয়ে হিন্দা আবু জাহলের স্ত্রী, ইতিহাস হৃদয় বিদারক, ওদিকে আমি বলতে সুযোগ পেলাম না, তাকে ক্ষমা করে দেওয়া হলো। আবু জাহলের পুত্র ইকরামা, তাকে ক্ষমা করে দেওয়া হলো। এবার সবাই দাঁড়িয়ে আছে রাসূলের মুখের দিকে। রাসূল এবার চুপ করে থাকতে পারলেন না, মুখ খুললেন, বললেন আজকে তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার চাও? সবাই বললেন তোমরা আমার শরীফ ভাতিজা, শরীফ ভাইয়ের ছেলে, শরীফ ভাই, অতএব তোমার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি। আমার রাসূল কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা। ইউসুফ আলাইহিস সালাম তার জালেম ভাইদের ব্যাপারে যা বলেছিল, আমিও তোমাদেরকে আজকে তাই ঘোষণা দিলাম। আজকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তোমাদেরকে সবাইকে ক্ষমা করে দিলাম এবং তোমরা সবাই মুক্ত।
ইউসুফ আলাইহিস সালাম যা বলেছে আমি তাই বললাম। আল্লাহু আকবার। আর এই ক্ষমার আচরণ দেখে যারা বিদ্বেষী ছিল তারা পরিবর্তন হয়ে গেল। আরে যাকে আমরা কি মনে করতাম, যাকে কষ্ট দিয়েছি, তার এত সুন্দর আচরণ, দলে 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 ইসলাম গ্রহণ করতে লাগলো। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা এখন এই স্বাধীনতার নিয়ামতকে পেয়েছি, এর কদর করতে হবে, আল্লাহ শুকরিয়া করতে হবে, যাদের মাধ্যমে পেয়েছি তাদেরও কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, সংরক্ষণের জন্য ব্যবস্থা করতে হবে। আর সংরক্ষণের ব্যবস্থা মানেই আল্লাহর দেওয়া নিয়ামতকে আল্লাহর পথে খরচ করা। আল্লাহর দেওয়া নিয়ামতকে আল্লাহ পছন্দ করেন এমন ভাবে খরচ করা, তাহলে আপনার নিয়ামতটা সংরক্ষিত হবে, বাড়িয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।